আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। ব্রহ্মসূত্রের সারাৎসার, তিনি জগৎজীবের কল্যাণে তদ্দেবশ্রীপাদ শ্রীগুরু নারদের কৃপাতে এই ব্রহ্মসূত্রেরই ভাষ্য অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত আমাদের উপাসনা মার্গে দিগদর্শন করেছেন আচার্যরা। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম শ্রী বৃন্দাবনাং রম্যকাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শাস্ত্র ভগবতং প্রমাণং অমলং প্রেমাত্ম পুনার্থ মহান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মতমিদাং তত্রাদরো না পর। শ্রীগুরু পাদপদ্ম বললেন, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন। সেই অপ্রাকৃত ভগবানের ধাম শিরোমণি চিন্তামণি স্বরূপ শ্রীধাম বৃন্দাবনে যুগল প্রেমণি। এটি প্রমাণ দিচ্ছেন শাস্ত্রাং ভাগবতং। ভাগবতই প্রমাণ দিচ্ছেন যে আমাদের যুগল উপাসনা, রস উপাসনা এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মতমিদং তত্রাদরো না পর। যেন আমাদের এই ভাগবত অমল পুরাণ প্রমাণে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার প্রেম তত্ত্ব পরতত্ত্ব শিরোমণি রাধা মাধব মিলিত তনু শ্রীমান মহাপ্রভুর এই ভাগবতে আদর করেছেন। এই জন্য আমাদের এই ভাগবত ধর্মে এই কেবলা নিষ্কামা ব্রজগোপী আনুগত্যে যুগল মাধুর্যল রসের উপাসনা, ব্রজ উপাসনা। যাও, তুমি নিচে যাও, নিচে যাও, নিচে যাও। যদি ব্রজ উপাসনাকে বাদ দেওয়া যায় কি হবে জানেন? দেহ থেকে যদি প্রাণটা চলে যায়, এ দেহ যেমন প্রাণহীন দেহ, আত্মাহীন দেহ, আনন্দ থাকে না, প্রেম থাকে না, সজীব থাকে না, তেমন ভাগবত হতে যদি দশম স্কন্ধের গোবিন্দ লীলাকে বাদ দেওয়া যায়, রাধা মাধবের রসোপাসনাকে বাদ দেওয়া যায়, তো ভগবত একরকম প্রাণহীন হয়ে পড়বে। ভক্ত চরিত্র, ইতিহাস, ভূগোল, অবতার তত্ত্ব, সাংখ্য তত্ত্ব, মীমাংসা তত্ত্ব আছে বটে, কিন্তু প্রাণ ছাড়া তো জীবন সরস হয় না, রসময় হয় না। তো ভাগবতের প্রাণ হলো দশম স্কন্ধের রাধা মাধবে এই অপ্রাকৃত ব্রজ মাধুর্য লীলা। তো আমরা সেই মাধুর্য লীলা পরম্পরায় গতকাল আমরা বাৎসল্য লীলা কিঞ্চিৎ আস্বাদন করেছি। আজ আমরা দেখুন, অনন্ত মহা সিন্ধু হতে একটি ছোট্ট পক্ষী তার ঠোঁটের দ্বারা কতটুকু, কত বিন্দু জল আস্বাদন করতে পারে। ভাগবত হলেন অনন্ত অগাধ অতল স্পর্শী প্রেমের সমুদ্র, তত্ত্বের সমুদ্র, লীলার সমুদ্র। সেখানে আমাদের মতো যারা ভাগবত ব্যাসপীঠে জ্ঞানপীঠে বসেন, তারা সেই সিন্ধু থেকে ছোট্ট পক্ষীটির ছোট বিন্দু দু এক কণা জল কেবল আস্বাদন করতে পারেন, সম্ভব নয়। এই জন্য ভাগবতে আমরা যথাযথ সম্মান প্রদর্শন, আত্মনিবেদন পূর্বক কিঞ্চিৎ সামান্য লীলাকে আমরা স্পর্শ করার ব্রতী হয়েছি। আজ আমাদের গোষ্ঠ যাত্রা, আজ আমাদের সখ্য রসের কিঞ্চিৎ আরাধনা, উপাসনা, ক্রমোন্নতিতে গোপীঠাতে গোপীনাথের একটু ব্রজলীলা রস আস্বাদনের, রাধানাথ, ব্রজনাথ, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখরের সাথে
ব্রজগোপীদের যে রম্য কাচিত ব্রজবধূ বর্গেনের যে অপূর্ব লীলা কথা, আমরা সামান্য অগ্রগামী হব, আপনাদের প্রসন্ন দৃষ্টি কৃপা দৃষ্টি প্রার্থনা করছি। গোবিন্দ গোষ্ঠে যাবেন, তিনি গোষ্ঠে যাবেন। পূর্ব গোষ্ঠে মা যশোমতী, মা স্নেহবতী, কৃষ্ণ জননী, নন্দ গেহিনী, ব্রজরানী যশোমতী মা শ্রী গোবিন্দকে গোষ্ঠে রাখাল বেশে সাজিয়েছেন। আহা মরি মরি, চরণে নূপুর দিয়েছেন, বাজুবন্ধ দিয়েছেন, আর ময়ূর পিচ্ছ চূড়া দিয়েছেন, হাতে দিয়েছেন রাখাল বেশের যষ্টি। আজ রাম এবং কৃষ্ণ, দাও দাদা এবং আমাদের গোষ্ঠের কানাই চলেছেন। 2.5 বছর বয়সে গোষ্ঠ যাত্রা, এটিকে গোপাষ্টমী তিথি বলে। গোপাষ্টমী তিথিতে কৃষ্ণ মায়ের আঁচল ধরে বলছে, মা গরু চড়াবো। আরে কানাই, তুই ছোট ক্ষুদ্র, গাভীর খুরের আঘাতে তোর কোমল অঙ্গে ব্যথা পাবে, কোমল চরণে, একটু বড় হ, বৎসকুলে এসেছিস, গাভী তো চড়াতেই হবে। নন্দ বাবাকে গিয়ে বলছে, বাবা গোষ্ঠে যাব, গরু চড়াবো। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবকে যিনি পরিচালনা করছেন, তিনি আজ গোচারণ ভূমিতে গোষ্ঠে যাবেন গোচারণ করতে। অনন্ত অনন্ত পরম ব্রহ্মের এই মাধুর্য ব্রজলীলা কত মহান। ব্রজে গোবিন্দ কখনো পাদুকা পায়ে দেননি। বৈকুণ্ঠের বিলাসমূর্তি নারায়ণের স্বর্ণ পাদুকা আছে, দ্বারকাতে পাদুকা আছে গোবিন্দের চরণে, সবখানেই আছে। কিন্তু ব্রজ নিকেতনে, ব্রজময় আনন্দ নিকেতনে গোবিন্দ কখনো পাদুকা চরণে পড়েননি। মা যশোদা বলেছিল, গোপাল ছোট ছোট কমল রাঙা চরণ, আরে কঙ্কট কণ্টক বিদীর্ণ হবে, কাকর ফুটবে, তোর চরণে ব্যথা লাগলে তো আমার বুকে ব্যথা আসবে। বললেন, মা গাভীগুলো তো চরণে পাদুকা দেয় না, তো গাভীগুলো আমার অত্যন্ত প্রিয়, শ্যামলী ধবলী, তাদের চরণে যদি পাদুকা না থাকে আমিও পাদুকা পরব না। তিনি এমনি প্রিয় ছিলেন। গো ব্রাহ্মণ হিতায়চ চলেছেন। সুখদেব গোস্বামী তার মানস ধ্যান নেত্রে সাক্ষাৎ লীলাস্ফূর্তিতে তিনি লিখছেন, তো বৎস পালন ভূতা সর্বলোকৈক পালক সপ্রাতরাস গো বৎসাচার চরন্তি বীচে চরুত। কি বিস্ময়কর খবর! যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকুলকে, অনন্ত অনন্ত কোটি জীবকুলকে পরিচালনা করেন, আজ তিনি গোচরণ ভূমিতে যাচ্ছেন। নন্দ বাবা ছোট ছোট বাছুরগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে কানাই বলাইকে বলল, যা বাবা, বৎস ঘরে এসেছিস, আমাদের কাজই তো গোপালন গোরক্ষণ, যা চড়িয়ে আয়। এই হলো গোষ্ঠ যাত্রার শুরু। শুধু ভক্তগণ, যিনি সর্বলোকের পালক এবং আশ্রয়, তিনি চলেছেন আজ গোষ্ঠ যাত্রায়। আর এই গোষ্ঠ যাত্রায় গিয়ে তার যে লীলা, কাঁধে চড়ে কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রিয়ারণ, বলে তুই কোন বড় লোক, তুই আমি সম। মধুমঙ্গল শ্রীদাম সুদাম দাম বসুদাম তনসকা মনসকা, এইসব কৃষ্ণের বাল্য সখাদের নিয়ে তিনি গোষ্ঠ ভূমিতে যান, গোচারণ করেন। এই গোপালন আমাদের বৈদিক সভ্যতার একটি অন্যতম বিষয়। আমরা ভুলে গেছি আজ গোপালন। এক সময় পৃথিবীতে এই গো সম্পদই ছিল সমস্ত কৃষিকাজের মূল উপাদান।
চাষ বলেন, হব্যকব্য, ঘৃত, দধি, যা উৎকৃষ্টতর বস্তু, দশবিধ সংস্কার, পূজা অর্চনে, হোমে যা কিছু লাগতো তা গাভী সম্পদ থেকেই পেতাম। আজ আমরা গাভী সম্পদ হারিয়ে ফেলেছি। গোবিন্দ নিচে গোচারণ করে জানিয়েছিলেন এই সম্পদটার কথা। অবাক হতে হয়। গোময় পৃথিবীর অন্যতম উপকারী, দূষিতকে নাশ করে দেয়। এই জন্য যজ্ঞস্থলে, ভাগবতের স্থলে আজও গোময় লেপন করতে হয়। গাভীর চোনা, গোচোনা শতব্যাধি, শতাধি ব্যাধির মহা ঔষধ স্বরূপ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটা বৈজ্ঞানিক কথা, আমাদের মন গড়া কথা নয়। গাভী পালন, গাভীর উৎকৃষ্ট দুগ্ধ, এগুলি আমাদের জীবনের পরম উৎকৃষ্ট বলকারক এবং নিরোগের প্রতীক ছিল। কিন্তু পাবো কোথায়? দেখুন, মহিষের দুগ্ধ আমাদের অভিষেক অর্চনে চরণামৃত লাগে না। এবং শুনে রাখুন, এখন ক্রস ঘটিয়ে যে শঙ্কর গাভী, বিদেশি গাভী, তার দুগ্ধ ভগবত অর্চনে অভিষেকে লাগে না। এখন উপায় কি? উপায় হলো খাঁটি গাভীর গোদুগ্ধ দু এক ফোঁটা মিশিয়ে নিয়ে তবে অর্চন অভিষেক করতে হবে, না হলে এগুলো গ্রহণীয় হবে না। এই জন্য গোপালন আমরা ছেড়ে দিয়েছি, গোসম্পদ আমরা প্রায় ছেড়ে দিয়েছি। তো আজ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকুলের আশ্রয় পালনকর্তা তিনি গোচারণ ভূমিতে গেছেন। আর তার গোষ্ঠলীলা পরম আস্বাদ্য। সকাদের সাথে তার গোষ্ঠলীলা কেমন শুনেছিলাম। গোবিন্দ খেলছেন, একটি গর্তের মধ্যে 11টি পাতা সুরক্ষিত রেখে বলছেন, সখাগণ, এই গর্তের মধ্যে 11টি পত্রের মধ্যে একটি ছিন্ন পত্র আছে, ছিদ্র। এটি যার ভাগে পড়বে সে আজ খেলাতে হারবে। যারা জিতবে তাদের স্কন্ধ করে আর যমুনা পুলিন পর্যন্ত তাকে নিয়ে যেতে হবে। সখাগণ রাজি হলো। গোবিন্দের গোচারণ ভূমিতে তার প্রিয় সখ্য রসের সখারা এক এক করে যখন পাতা হাত দিতে যাচ্ছে, কানাইয়ের দিকে তাকাচ্ছে আর বলছে, কানাই, তোর মুখ দর্শন করে তোর নাম করলে, কিছু করলেই সে পরাজিত হয় না, সে বিজিত হয়, জয়ী হয়। এই জন্য 10 জন সখা 10টি পাতা তুল্য সুরক্ষিত অখণ্ড পাতা। গোবিন্দের বেলায় কেবল ছেঁড়া পাতাটি বলল। তিনি নিজে হেরে তো ভক্তকে আনন্দ দেন, কাঁধে চড়ে, কাঁধে চড়াই করে ক্রিয়ারণ। তো গোবিন্দ হেরে গিয়ে তখন বলছে, আমার কাঁধে উঠবি সুবল? আমি নন্দরাজপুত্র, যুবরাজ ব্রজের, আমার কাঁধে উঠবি? কোনইটা স্কন্ধে ঠেকিয়ে সুবল বলছে, তুই কোন বড় লোক, তুইও যা আমিও তাই। এই রসটাই ব্রজে চেয়েছিলেন গোবিন্দ। এখানে ভগবান নয়, তিনি রাখাল, তিনি সখা, তিনি একান্ত খেলার সাথী। এই ভেবে গোবিন্দকে নিচু হতে হলো। কাঁধে নিয়ে সুবলের চরণ দোকানা যখন গোবিন্দ বক্ষে পড়েছে, গোবিন্দ অনুভূতির রাজ্যে হারিয়ে গিয়ে বলছেন, ভক্তের চরণ এত শীতল, এত আনন্দময়, আমি ওদের কাঁধে উঠি, কিন্তু আজ ভক্তকে স্কন্ধে নিয়ে চরণ দোকানা জড়িয়ে ধরে গোবিন্দ পরম প্রীতি আনন্দ পাচ্ছেন। এখানে ভগবান নন, এখানে একান্ত সখ্য রসের আস্বাদন। এখানে কেউ ধনী নির্ধনী নয়। বন্ধুর জন্য বন্ধু হৃদয় যেমন অভিন্ন হয়ে যায়, ছোট বড়ত্ব থাকে না, গোবিন্দ সেই সখ্য রসেই খেলছেন। সুধীজন, সুবলের চরণ বুকে পেয়ে গোবিন্দ বিন্দু বিন্দু প্রেমাশ্রুতে সুবলের নয়ন জল সুবলের চরণে ফেলছেন। সুবল বলছে, কিরে কানাই, এত ধীরে চলছিস কেন? আমি খুব ভার নাকি? সময়টা যেন ফুরিয়ে না যায়। আরে বিন্দু বিন্দু শীতল জলকানা পড়ছে। কানাই বুদ্ধি করে বলছেন, গাছ থেকে হয়তো কোন শিশির বিন্দু পড়ছে, এই তো খেলা। একদিন সখাদের ডেকেছে,
দেখুন বিনোদ খেলা কেমন, সকাদের ডেকে বলছে ব্রাহ্মণরা হোমযজ্ঞ করে, তো আমরা সকারা মিলে আজ হোমযজ্ঞ করব। এখন তনসুকা পাতা কুড়িয়ে এনে বলছে, দেখ আমি যা যা মন্ত্র বলবো সেই মন্ত্র বলার সাথে সাথে আহুতি দিবি। শোন, আহুতি দিতে দেরি হলে কিন্তু প্রত্যাব্যয় হবে। মধুমঙ্গল বলছে, কানাই রে, এই যজ্ঞের ফল প্রাপ্তি কি? কানে কানে বললেন, এই যজ্ঞ সুসম্পন্ন হলে না ভালো বউ পাওয়া যাবে, সুন্দরী। বলি তাই নাকি? তাহলে আর দেরি করা উচিত নয়। গোবিন্দের মনে এই ভাবনা যে এই যজ্ঞ পূর্ণ হলে ভালো স্ত্রী পাওয়া যাবে, সুন্দরী বউ পাওয়া যাবে, লেগে গেছে। আর অগ্নি জেলে মিছামিছি গোবিন্দ বললেন, কি আর মন্ত্র বলবে, অং ঢং বং এই বলছে, বলে দে পাতা দিতে দেরি করিস না। যজ্ঞের অন্তে এসে বলছেন, অন্তে এসে দেখ যজ্ঞ করলে ব্রাহ্মণ সেবা দিতে হয়, নাহলে যজ্ঞ পূর্ণ। চল ব্রাহ্মণ পল্লীতে গিয়ে ব্রাহ্মণদেরকে অন্ন পাবে। গিন্নিকে বলছে, আজ আর উনান জ্বালিও না, আগুন জ্বালিও না। যশোদা মা যা দেয় তা তো তোমাদেরও হয়ে যাবে। হ্যাঁ, কেউ কেউ স্নান করলো, কেউ কেউ ক্ষুধা লাগার জন্য নাকি পেটে সাবানও ঘষে। এখন এই আনন্দে যশোদা অঙ্গনে মধ্যাহ্নে এসে উপস্থিত। জয় হোক, নন্দ বাবার জয় হোক, নিমন্ত্রণা প্রসাদ পেতে এসেছে। আপনি বলছেন আপনারা কেন? বললো, কিছু অপরাধ নেবেন না। কে নিমন্ত্রণ জানালো? কেন? কানাই। আরে কানাই গিয়ে তো ব্রাহ্মণ বললি নিমন্ত্রণ করলো। সর্বনাশ, বাবা একটু অপেক্ষা করুন, আমি আসছি। গিয়ে দেখে ওই ওং ঢং বং বলে সেই যজ্ঞ। কান ধরে বলছে, এই তুই ব্রাহ্মণ পল্লীতে নিমন্ত্রণ করে এসছিস? বলে, হ্যাঁ মা। তো এখন তারা এসে উপস্থিত, আমি জানি না। আর এটা কি যজ্ঞ তোদের? বলে, ভালো বউ পাওয়ার যজ্ঞ মা। বইয়ের কথা শুনলে কৃষ্ণের মুখ রাঙা হয়ে যেত। মাঝে মাঝে মাকেই এসে বলতো, মা আমার বিয়ে কবে, হ্যাঁ আমার বিবাহ কবে, এরকম রাঙা হয়ে যেত। যশোদাও সান্ত্বনা দিত। তেমনি করে বিবাহের কথা বললে বললে, যজ্ঞ করেছিস, নিমন্ত্রণ করেছিস, তাদের আয়োজন নেই। বলছে, মা একটা শোনো, এই যজ্ঞ যেমন একরকম মিথ্যা যজ্ঞ, ওদের খেতেও দাও মিথ্যা, বসিয়ে দাও এরকম আমরা যেরকম চড়ুই ভাতি করি। বলে, দুষ্টু ব্রাহ্মণরা একথা শোনে? বলে, হ্যাঁ মা, যজ্ঞও যেমন ছেলে খেলা, মিছামিছি ওদের সেবাটাও মিছামিছি দাও। নন্দরানী আর কি করেন, গললগ্নি কৃতবাসে বললেন, হে ব্রাহ্মণগণ, হে মহাত্মাগণ, আমাদেরকে ক্ষমা করুন। আগামীকাল মধ্যাহ্নে আপনাদের নিমন্ত্রণ, আপনারা সবাই নিমন্ত্রণ রক্ষা করতে আসবেন। এইভাবে সখাদের সাথে চলছিল তার গোষ্ঠলীলা, আনন্দময় লীলা। আর একটা লীলা কথা বলি, আমরা গিরিজাগরে যাব, একটু রাসকে স্পর্শ করব, কালিয়া দমনকে একটু স্পর্শ করে ছুঁয়ে যাব। গোবিন্দের সখার সাথে লীলা করতে করতে একদিন বসেছে গোষ্ঠে, তারা একসাথে ভোজন করতেন, একসাথে আলাপ করতেন। এই এদের এখান থেকে সরিয়ে আলাপ করতেন। তো একদিন হঠাৎ সুবল উঠে যাচ্ছে, খুব ধ্যান দিয়ে শুনুন। কিরে সুবল, আমাদের ছেলে কোথায় যাচ্ছিস? বলল, কানাই তুই তো জানিস আমার বিবাহ হয়েছে, বউ আনতে যাচ্ছি। প্রথমে বলছে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, বউ আনতে নয়। গোবিন্দ উঠে হাত ধরে বলছেন, শ্বশুর বাড়ি কাকে বলে? একজন মহাত আচার্য বলে দিয়েছিলেন, যাও অমোঘ পুষ্করণীতে হ্রদে দুটি রাজ হংস হংসী আছে, তাদের মাংস খেলে তোমার শূল বেদনা যাবে। গিয়ে দেখছে রাজহংস রাজহংসী বাক্যালাপ করছে। এই রাজা কত নিষ্ঠুর, তার নিজের শূল বেদনার জন্য আমাদেরকে হত্যা করবে। রাজার করুণা হলো, আমার জন্য এদেরকে হত্যা করবো, আবার শূল বেদনাও সইতে পারছেন না। রাজহংসী বলে দিল, যাও ওই বৃক্ষের একটি চরণ পাবে, এক মহতের চরণ জল করে যদি ওই জল পান করতে পারো অভিষেক করে, তোমার সমস্ত বেদনা চলে যাবে। ছুটে গেলেন প্রাণী হত্যার থেকে, সাধুর চরণ জল পান করে চরণামৃত দ্বারা যদি নিরাময় হয়। গিয়ে যে চরণ দেখলেন, দেখলেন চরণ তো নয়, খোঁজ পাশড়া, সেখানে ফোড়া হয়ে গেছে, বল বল করছে, সেখানে দুর্গন্ধ বেরোচ্ছে। রাজা তো
একটা সংকোচ এলো, এই চরণের জল আমি পান করব। আচ্ছা, ওনার যদি বাম পদটা বের করে দিতেন, উনি তো বৃক্ষের প্রকোষ্ঠের মধ্যে, যদি বাম চরণটা বাইর করে দিত, বাম চরণ যখন বের করলেন সাধু, সেগুলো সেটাতে পোকা হয়ে গেছে, পুজ রক্ত পড়ছে। উনি কি করবে? চরণ ধৌত করলেন, রোগ নিরাময়ের জন্য তো তার ব্যাকুলতা, চরণ জল করে হলো না। তবে তুই মাথায় নিয়েছিস এইটুকু, তবে শোন, যেহেতু বৈষ্ণব চরণ ধুলিতে, বৈষ্ণব চরণ জলে তো রতি হলো না, তুই সর্প হয়ে জন্মা। বৈষ্ণব চরণে, বৈষ্ণব চরণ ধুলিতে, বৈষ্ণব চরণ সিক্ত অভিষেকের চরণামৃত কেউ অপরাধ করবেন না। এই দেখুন তার পরিণাম কি। তবে যেহেতু তুই মস্তকে নিয়েছিস বৈষ্ণবের চরণ বিধৌত জল, চরণামৃত, এই জন্য এই মস্তকে তুই গোবিন্দ চরণ পাবি। ধ্বজ অঙ্কুশ চিহ্ন গোবিন্দের চরণ তোর মস্তকে যাবে, তুই পাবি। শুধু ভক্তগণ, ওই জলটা তার পত্নীগণ, স্ত্রীগণ পান করেছিল, আর সাধু আশীর্বাদ দিয়েছিল যে কালীয় দমন হলেও কৃষ্ণ তোমাদের আশীর্বাদ করবেন, তোমাদের বধ করবেন না। আজ এই জন্য গোবিন্দ চরণ কালীয় নাগ পেয়েছে, বিষ সেখানে অমৃত হয়ে যায়। গোবিন্দ বলেছিলেন রমণক দ্বীপে চলে যাও, রমণক দ্বীপে চলে যাও, এখানে থেকো না। কালীয় দমন করে ব্রজরাজ নন্দন মা যশোদার কাছে এসে মার বুকে পড়লেন। মা চেতনা ফিরে পেল, সকারা আনন্দে হর্ষধ্বনি করতে করতে নন্দালয়ে ফিরে এলো। এমনি করে গোবিন্দের লীলা বিলাস চলছিল, এমনি করে গোবিন্দের পরম লীলা বিলাস চলছিল। কিছু কিছু লীলা আছে, এড়িয়ে যাওয়া যায় না। তার মধ্যে অন্যতম আমাদের গোবর্ধন যাগ, আমাদের গোবর্ধন পূজা। আপনারা জানেন, গোবিন্দ সবকিছু সহ্য করলেও অহংকারকে গোবিন্দ কখনো মেনে নিতে পারেন না। শাস্ত্রে বলেছে যে গোবিন্দ বা ঈশ্বর একটি জিনিস কেবল তিনি জীবনে গ্রহণ করেন না, সেটি হলো অহংকার। আপনার জীবনে অনেক দোষ থাকলেও গোবিন্দ আপনার প্রতি কৃপা করবেন, কিন্তু অহংকারীর অহং কখনো তিনি মেনে নেন না। নহুষের কথা মনে আছে? দেবরাজ ইন্দ্র বিশ্বজিৎকে, গুরুকে বধ করার ব্রহ্ম অভিশাপে তিনি পলায়ন করলে স্বর্গরাজ্য শূন্য হয়েছিলেন। নহুষকে রাজা করা হলো। দেখুন, বড় পদ পেলে না, কারো ভিতরে যখন অভিমান আসে, দেখুন অভিমানের কি পরিণতি। ইন্দ্র সভাতে, স্বর্গ সভাতে ইন্দ্রের পদ প্রতিষ্ঠা পেয়ে হঠাৎ করে ভাবলাম আমি ইন্দ্র হলাম, অথচ ইন্দ্রাণী থাকবে না। এই দেখুন, পদ প্রতিষ্ঠা পেলে কিছু মানুষ আছে হারিয়ে ফেলে পদ। অভিমান আসলো, আমি ইন্দ্রপদ পেয়েছি। কার দিকে দৃষ্টি গেল জানেন? জগতের অন্যতম সচী, জগতের অন্যতম সতী ইন্দ্রপত্নী শচীর দিকে। শচী ছিলেন পরম সতী। বললো, আরে ইন্দ্র আর ফিরবে না, ব্রহ্ম অভিশাপে পলায়ন করেছে, তুমি ইন্দ্রাণী হও, তোমার আসন কেন খালি থাকবে? স্তুতি করতে লাগলেন, ভগবানকে ডাকতে লাগলেন, আমার সতীত্বকে রক্ষা করুন। সতী নারীর মহিমা দেখুন। স্বামীর দিকে চেয়ে শচী প্রার্থনা করছে, বিধাতার কাছে বাঁচাও। যখন বারবার প্রস্তাবনা দিচ্ছেন, তখনই তিনি ঋষিদের শরণাপন্ন হলেন। একটা কথা বলি, জগতের কোনো সংকটে সাধুগুরু বৈষ্ণবের কাছে সমস্যাটা জানাবেন, নিবেদন করবেন। ঋষিরা তখন বলল, ওকে বলো নহুর যেন, আর আমাদের যারা সপ্ত মহর্ষি আছেন, অস্ত্রী, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু, এদের কাঁধে পালকিতে উঠে যদি শচী তোমাকে নিতে আসতে পারে, তুমি বলো তখন রাজি আছি। এদের পেটে পালকিতে করে তোমাকে আমাকে নিতে আসতে হবে। দেখুন, অহংকার অভিমান এলে কি হয়। নহুষ কি করলো? নহুষ গিয়ে তখন সপ্ত ঋষিকে বলছেন, এই বুড়োর দল ওঠো, আরে বসে বসে জপ ধ্যান করবে কি, পালকি নাও, আমি দেবরাজ ইন্দ্র শচীকে আনতে যাব। ঋষিরা ধীর স্থির পালকি নিলেন। কাম উদ্দীপ্ত হয়ে, কামনা বশীভূত হয়ে নহুষ বলছে, সর্বগতিতে চলছো কেন, দ্রুতগতিতে চলো। সঙ্গে সঙ্গে অগস্ত্য মুনি দিকে তাকিয়ে বললেন, মূর্খ, সর্প কথা উচ্চারণ করেছি, যা জগতে সর্প হয়ে জন্ম নেয়, মুহূর্তে
অজগর সর্প এই জগতে আসতে হয়েছিল। আমি কয়েকদিন ধরে বারবার বলার চেষ্টা করছি যেন শ্রেষ্ঠ চরণে, মহৎ চরণে আমাদের অপরাধ না হয়ে যায়। আর পদ প্রতিষ্ঠার কারণে যদি কারো অভিমান আসে, তার পরিণতি দেখুন। ইন্দ্রের ভিতরে এরকম অভিমান এসেছিল, কারণ ব্রজবাসীরা ইন্দ্র যাগ করে প্রতি বছর, আর কার্তিক কৃষ্ণপক্ষীয় দ্বিতীয়াতে তারা ইন্দ্রযাগ করত। ইন্দ্রযাগের প্রস্তুতি চলছে, শিশু কৃষ্ণ এসে নন্দ বাবাকে বলছে, বাবা আপনারা এত আয়োজন করছেন কিসের জন্য? বলে ইন্দ্রযাগ, ইন্দ্রের পূজা। বাবা ইন্দ্রের পূজা করে কি হয়? এত ছোট একটি বালক জিজ্ঞাসা করছে, কিন্তু নন্দ বাবা উপেক্ষা করছে না। বলে দেখ, আমরা বৈশ্য জাতি, আমাদের গৃহপালিত পশু, আর এই গাভীকে লালন পালন করতে হয়, তাদের দুগ্ধ দিয়েই তো ননী নবনীত কংসকে খাজনা দিতে হয়, দেবতা নারায়ণের প্রসাদাদি করতে হয়, এই দুগ্ধই তো আমাদের সার। তো দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হলে বৃষ্টি হবে, ব্রজের তৃণলতাগুলো আর প্রফুল্লিত হবে, আমাদের গাভীগুলো তা আস্বাদন করবে, তাতে বেশি দুধ হবে। কৃষ্ণ বলছেন, বাহ বাহ, দেবরাজ ইন্দ্র বৃষ্টি দিতে পারে না, আমাদের কর্মই আমাদের ফল রূপে আমাদের কাছে যা প্রাপ্তি তাই আসে। দেবতা কি করবে? আমি যেমন কর্ম করছি সেই কর্মের অনুরূপ ফলই আমি পাবো। ইন্দ্র বৃষ্টিদাতা নয়, ইন্দ্র কখনো আমাদের কর্মফল দাতা নয়। এইটুকু বালকের মুখে কথাটা শুনবে তো? কিন্তু গর্গমণি বলেছিলেন, মহারাজ নারায়ণ সমগুণ আপনার পুত্র, যখনই কোনো সংকটে পড়বেন, বিপদে পড়বেন, কানাইয়ের কথা শুনবেন, আপনাদের মঙ্গল হবে। কানাই তাহলে বলেন, দেবরাজ ইন্দ্র নয়, আমাদের এই বৃন্দাবন ধামকে, আমাদের গো মাতাকে আমাদের সুরক্ষিত করছে সাক্ষাৎ অভিন্ন গোবিন্দ স্বরূপেই গিরিরাজ গোবর্ধন। আজ থেকে ইন্দ্র পুজো নয়, আজ থেকে সাক্ষাৎ গিরিরাজের পূজা করতে হবে। চলো সকলে। আচ্ছা, বালকের কথা বিদ্য গোপেরা মেনে নেবে, কিন্তু ওই যে কৃষ্ণ যখনই যা বলেন সমস্ত, আর বলছেন, বাবা একা সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করতে নাই, পরিবারের সকলের সাথে আলাপ করে কোনো সিদ্ধান্ত নিতে হয়। কৃষ্ণ যেন শেখাচ্ছেন, জানাচ্ছেন, আমাদের পারিবারিক আদর্শ সকলের সাথে পরামর্শ করে কাজ করলে বাবা ভুল হয় না। এই গোবিন্দ আজ নিজের পূজায় নিজে শুরু করলেন, কারণ গিরিরাজ অভিন্ন গোবিন্দই। গিরিরাজের মহিমা পৃথিবীতে ছিল, শাস্ত্র পুরাণে ছিল, কিন্তু গোবিন্দ স্বয়ং আজ গিরিরাজের মহিমা প্রকট করলেন। গিরিরাজ তলে যা হয়েছিল জানেন? সেই সমস্ত ইন্দ্রজাগের যে পরমান্ন, ঘৃত, দধি, দুগ্ধ, অন্ন, ব্যঞ্জন, শাক, রুটি আদি, সবজি আদি নিয়ে গেছিল, সেটা পাহাড় পরিমাণ। এবং সেদিন নারদ ভগবানের এই গোবর্ধন লীলার জন্য পরম আনন্দে ভগবান শঙ্করকে, ব্রহ্মাকে, দেবগণকে নিমন্ত্রণ করেছিল। গোবিন্দ আজ গিরিরাজে প্রসাদ নেবে হাত বাড়িয়ে। চোখ বন্ধ করে যখন মন্ত্রোচ্চারণ করছে, গোবিন্দ এক হাত দিয়ে নিজেকেই নিজে যেন বলছেন, হে গিরিরাজ প্রসন্ন হও। সেই বড় বড় আখিতে বড় বড় চোখ মেলে, বড় বড় জিহ্বাকে প্রকাশ করে, বৃহত্তম হাত প্রসারিত করে গিরিরাজ বলছে, দাও গোবর্ধনবাসী, তোমরা যা এনেছো আমাকে প্রসাদ দাও। ওইখান থেকে হাত দিয়ে দিয়ে মুখে কাচ্ছে। আর গোবিন্দ বলছে, এই দেখো, এতদিন ইন্দ্র পূজা করে যার সাক্ষাৎ পাওনি, আর সাক্ষাৎ গিরিরাজ প্রসাদ পাচ্ছে, দেখা দিয়েছে। জয় গিরিরাজ মহারাজ কি, জয় গিরিরাজ মহারাজ কি, জয় গোবর্ধন মহারাজ কি। গোবিন্দ হর্ষধ্বনিতে আর মঙ্গল ধ্বনিতে জাগিয়ে তুললেন। গিরিরাজ তখন ওদের দেওয়া সেই ঘৃত, ওদের দেওয়া নবনীত দুগ্ধ পান করে কুলি করে ফেলছে। কি মজার ঘটনা, যেখানে ফেলছে সেখানে তৃণগুলো সঙ্গে সঙ্গে বড় হয়ে যাচ্ছে, সজীব হয়ে যাচ্ছে। বলে ইন্দ্রের বৃষ্টিতে সাক্ষাৎ এমন হয়। এই দেখো, তার প্রসাদে জেগে গেছে, বনময়, সবুজময়, ঘাস তৃণময় হয়ে গেল সঙ্গে সঙ্গে। গোবিন্দের এই লীলা দেখে, গিরিরাজের লীলা দেখে সকলে গিরিরাজকে প্রণাম করছেন, স্তুতি করছেন। এবং সেই দিন কৃষ্ণ বলরাম সহ ব্রজবাসীরা গিরিরাজ পরিক্রমা করেছিলেন। সেই থেকে পরিক্রমার সূচনা হলো।
গিরিরাজ সাক্ষাৎ। আজও গিরিরাজ কিভাবে সাড়া দেয় জানেন? রাধাকুণ্ডবাসী এক ভক্তকে দেখেছিলাম, তিনি জানিয়েছিলেন গিরিরাজ পরিক্রমা দিতে দিতে রাধারানীকে স্মরণ করেন, আর গিরিরাজ তোমার বক্ষ মাঝে গোবিন্দের চরণ চিহ্ন এখনো আছে, রাধারানীর চরণ চিহ্ন এখনো আছে। গিরিরাজের মতো সেবা অন্য কেউ দিতে পারেনি জানেন। আরে গিরিরাজের সেবা স্বয়ং গোবিন্দ যখন গিরিরাজের তটে যেতেন, তিনি ঝর্ণার জল দিয়ে তাদের শীতল করতেন, আর গিরিরাজের ফল ফুল দিয়ে তাদেরকে সেবা করাতেন। রাধা মাধবের নিকুঞ্জ প্রেম লীলার জন্য গুহা রচনা করে তাদের মধ্যে রাখতেন। ধেনু বৎসদের চরানোর জন্য উপযুক্ত তৃণাদি ব্যবস্থা করেছিলেন। এমনি করে যুগলের সেবা, সকাদের সেবা আর কেউ করেনি। এই জন্য গিরিরাজ হলো হরিদাস বর্জ্য শ্রেষ্ঠ। যুধিষ্ঠির হরিদাস বর্জ্য, ভগবান শঙ্কর হরিদাস বর্জ্য। ভগবান শঙ্কর গঙ্গাকে মাথায় নিয়েছেন, আর যে চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই স্বয়ং চরণ গিরিরাজ মাথায় ধারণ করে তার বুকে গোবিন্দ চরণ চিহ্নকে এখনো রেখে দিয়েছে। এই জন্য গিরিরাজ তটে সেদিন শঙ্কর ব্রহ্মা দেবগণ এসে আর এই গিরিরাজের মহিমাকে জগতে প্রকট করেছিলেন। গিরিরাজ পরিক্রমা আজও জানেন চৈতন্য বাবার মতো প্রাতঃস্মরণীয়। আজও 32টা বছর ধরে তিনি প্রথমে 3টে করে দিতেন, 21 কিলোমিটার গিরিরাজ 3টে করে পরিক্রমা দিতেন। নির্জল উপবাস থেকে আজও 2-1.5টা পরিক্রমা দেন, এখনো আছে 3টে করে পরিক্রমা দেন। আশ্চর্য তাদের মহিমা। তো সেই ভক্ত বলছেন, আমি গিরিরাজকে জানিয়েছিলাম, গিরিরাজ রাধারানীর চরণ চিহ্নিত দাও না, চরণ চিহ্ন আমি আরাধনা করব। একদিন রাধা 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 গিরিরাজের কৃপা করুণা কণা পাওয়ার জন্য জয় রাধে বলতে বলতে দেখছে গিরিরাজ থেকে একটা ছোট্ট পাথর গড়িয়ে এলো। পাথরটা সামনে আসতেই তুলে দেখলেন রাধারানীর ছোট চরণ অঙ্কিত সেই পাথরে। তার মানে আজও গিরিরাজে শ্রী গোবিন্দের ধ্বজঙ্কুশ দিব্য চরণ চিহ্ন আছে, রাধারানীর চরণ চিহ্ন আছে। কিন্তু আমাদের তো উঠতে নাই, গিরিরাজে ওঠার আদেশ মহাপ্রভু আমাদের দেয়নি। সাক্ষাৎ ভগবান কিনা ব্রজবাসীরা পারে, আমরা পারি না। তেমনি করে সেদিন আপনারা জানেন গিরিরাজ প্রসন্ন হলেন, ইন্দ্র কুপিত হলেন। সপ্তদিন বজ্র বৃষ্টি দিয়ে ইন্দ্র ব্রজবাসীদের, দেখুন দেবতা কি জানে না উনি কৃষ্ণ? ইন্দ্রের কি জানা নেই যে ব্রজবাসীরা কারা? কিন্তু দেবতা যদি সন্তুষ্ট না হয়, তাকে যদি আপনি সন্তুষ্ট না করতে পারেন, দেবতা কুপিত হয়ে যায়। গিরিরাজ ধারণ লীলাতে তিনি কনিষ্ঠ অঙ্গুলিতে যেটা ধারণ করেছিলেন 7 দিবস, ব্রজবাসীদের নিষ্ঠা দেখুন। এত প্রবল বন্যা, জলোচ্ছ্বাস, মৃত্যুকে মুখেও তারা বলেছিল, কানাইকে ছেড়ে, ব্রজ ছেড়ে আমরা এক পাও কোথাও যাব না। এই হলো ধাম নিষ্ঠা। গিরিরাজ ধারণ লীলাতে গোবিন্দ সেদিন সমস্ত ব্রজবাসীদের ডেকেছিলেন। 7টা দিন তাদের সাথে তিনি প্রেম আনন্দে লীলাতে কাটিয়েছিলেন। মা যশোদার দিকে তাকিয়ে আছে। আর গোবিন্দ সন্তুষ্ট ছিলেন কেন জানেন? যাকে ধ্যানেও সব সময় পায় না, সেই রাধা ঠাকুরানী 7টা দিন গোবিন্দের নয়ন সম্মুখে দাঁড়িয়েছিল। আচ্ছা, ব্রহ্মা গোবৎস হরণ করায় ব্রহ্মাকে গোবিন্দ ভক্ত অপরাধে অভিশাপ দিলেন, ইন্দ্রকে দিলেন না কেন? দিলেন না কেন জানি? ইন্দ্র, আমি সম্মুখে রাস করব। রাসের আগে কত অসুর বধ হয়েছে, কত রক্ত ছড়িয়ে আছে। বৃষ্টি দিয়ে তুমি ভালোই করেছো, বৃন্দাবনকে বিধৌত করে দিয়েছো। আর শোনো ইন্দ্র, তুমি যে রাধা রানীকে, গোপীদেরকে আমার নয়ন সম্মুখে এনেছো, এই জন্য আমি তোমাকে অভিশাপ দেব না। কারণ রাধা রানীর দর্শনে গোবিন্দ প্রসন্ন হয়েছিলেন। যদিও ইন্দ্র বলেছিলেন, দেবগণ দেখো ব্রজ লীলা শেষ, ব্রজবাসী সকলেই শেষ, এত বজ্র বৃষ্টিতে কেউ টিকতে পারে না। দেবতাগণ উকি মেরে বলছেন, ঠিকই বলেছেন, ওই পর্বতটাই শুধু আছে, আর সব গেছে, কাউকে তো দেখা যাচ্ছে না ওর তলে। বলে পর্বত আছে কেন জানিস? আমার ভোগরাগ গুলো পেয়েছে তো, একটু ইষ্টপুষ্ট হয়েছে, তখনই ওর উপরে বজ্র নিপাত করতে লাগলেন। বজ্রের পর ইন্দ্র বলছে, দেখ তো এখন আর ওই গিরিরাজ টাস কিছু নাই, তাকিয়ে দেখ।
দেবতারা তাকিয়ে বলছেন গিরিরাজ নাই তো কি, গিরিরাজের যে পিপিলিকাগুলো ছিল আপনার বজ্রে তাদেরও ক্ষতি হয়নি, একটা পাতাও ঝরে পড়েনি। গোবিন্দ যাকে রক্ষা করেন তাকে দেবতার ইন্দ্রের কি শক্তি আছে তাকে নাশ করার? বলে পিপিলিকা মরেনি, গাছের পাতা ঝরেনি। উনি ধ্যানের দ্বারা বুঝতে পারলেন এটা আমারই পরম ইষ্টদেব গোবিন্দ ছাড়া এটা হতে পারে না। আপনারা জানেন ইন্দ্র এসে কেঁদেছিলেন, চোখের জলে সুরভি মার গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের চরণ অভিষেক করেছিলেন, আর সেই অভিষেককৃত নয়ন জল আর সুরভি গাভীর দুগ্ধ দিয়ে সৃষ্টি হলো গোবিন্দ কুণ্ড। আজও নিরাবিল এই গোবিন্দ কুণ্ডে গেলে আপনার মন টানবে। ইন্দ্রের স্তুতিতে নয়ন জলে আজও সেই গোবিন্দ কুণ্ড অন্যতম ভজনস্থলিতে ব্রজের অপরূপ শোভা। সে কুণ্ডে গেলেই দেহ মন শীতল হয়। গোবিন্দের চরণ ধৌত কুণ্ড, সেই দিনই নাম দিলেন ইন্দ্র গোবিন্দ। তাকে কেন্দ্র করেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রচিত হয়, সুরক্ষিত হয়। এমনি করেই লীলা চলছিল। আর এমনি করে লীলা চলতে চলতে এরই পরে গোবিন্দের মনে পড়ল সেই লীলার কথা, যে কথা না বললে ভগবত অসমাপ্ত থেকে যায়। সেই লীলাটি আজকের মূল আস্বাদনের বিষয়। তার আগে একটু বলবো, আমাদের রাসে পৌঁছাতে গেলে আমাদের একটু রাধারানী সম্পর্কে, গোপী সম্পর্কে জানা চাই। এইটুকু না জানলে আমরা পৌঁছাতে পারবো না। এই রাধা তত্ত্ব পৃথিবীতে ৬০০ বছর আগে রাধা নাম ছিল না। রাধা বিগ্রহকে আমরা জানতাম না। এই রাধারানীর বিগ্রহের মূল সূচনা করেছিলেন মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরীপাদের পরে মহাপ্রভু গিয়েছিলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করেছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করার পরে নিত্যানন্দ প্রভু, তৎপরে মহাপ্রভু, তৎপরে রূপ সনাতন আদি দিয়ে এই লুপ্ত বৃন্দাবনকে মহাপ্রভু আজ এই রূপ দিয়েছিলেন। আপনাদের জানা আছে আজকের যে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের একটি ছোট্ট অবয়ব করা আছে, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড মহাপ্রভু গিয়েই এটাকে আবিষ্কার করেছিলেন। বৃন্দাবন লুপ্ত হয়ে গেছিল, জঙ্গলাকীর্ণ হয়েছিল। কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড? কোনো লীলাস্থলী ছিল না। মহাপ্রভু, আচ্ছা, এই রাধাকুণ্ডের উৎপত্তি এবং শ্যামকুণ্ডের উৎপত্তি, যেহেতু এখানে এর অবয়ব আছে, আমরা একটু সামান্য স্পর্শ করি। তার আগে আমি আপনাদের নিবেদন করব, রাধা ব্যতীত, গোপী ব্যতীত মাধুর্য লীলা আস্বাদন হবে না। আমি সামান্য একটু সময় চাইছি। আজ আপনাদের, আজই তো রাত্রের বিশ্রাম কথা, আগামীকাল মধ্যাহ্নে মহোৎসবে বিশ্রাম পাবে ভাগবত। এই জন্য একটু সময় ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে। সেটি হলো, রাধা তত্ত্ব না জানলে, গোপী তত্ত্ব না জানলে আমাদের যুগল উপাসনা হবে না, ধাম উপাসনা, ব্রজ উপাসনা, মাধুর্য উপাসনা হবে না। আমরা সখ্য রস জেনেছি, আমরা বাৎসল্য রস এনেছি, এবার মাধুর্য রসটা আস্বাদন করি। কে রাধা? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মাদিকা ভবি দেহ বেদং রতৌত। রাধারানীকে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, একটু ধ্যান দিতে হবে। রাধা তত্ত্বকে না জানলে আমরা ব্রজলীলায় রাসলে, কারণ কৃষ্ণ রাসেশ্বর নয়, রাধারানী রাসেশ্বরী। রাধারানী না থাকলে রাস হবে না, রাধারানী তাহা না থাকলে ব্রজলীলা হবেই না। এই জন্য আমরা রাধারানীকে আমাদের চিত্ত মনে প্রতিষ্ঠা করব। কে রাধা? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। স্বরূপ দামোদরের কষ্টায় এমন করে দিয়েছেন, বড় অনুভবী শ্লোক। রাধারানীকে না কৃষ্ণের প্রণয় বিকৃতি, খুব ধ্যান দিন। বিকৃতি কাকে বলে? বিকার। বিকার কাকে বলে? বিকার মানে স্বতত্ত্বত অন্যতা প্রকার বিকারও। একটি বস্তু স্বমহিমায় অখণ্ড থেকে যখন অন্য রূপ নেয় তাকে বলে বিকার। কোন বস্তু তার স্বমহিমা অক্ষুণ্ণ রেখে যখন অন্য রূপ নেয় তাকে বলে বিকৃতি বা বিকার। তো কৃষ্ণ প্রেম সচ্চিত আনন্দময়, শ্রীকৃষ্ণের অন্তরে যে শক্তিটা গোবিন্দকে আনন্দ দেয়
তার নাম লাদিনী শক্তি। ওই লাদিনী শক্তি, এই যে বিদ্যুতের তারের মধ্যে যেমন শক্তি প্রবাহ চলছে, যতক্ষণ বাল্ব না জ্বলবে ততক্ষণ শক্তির প্রকাশ হবে না, তেমনি অমত্ত অবস্থায় কৃষ্ণের হৃদয়ে লাদিনী শক্তি যা কৃষ্ণকে আনন্দ দেয় তার নাম অমূর্ত লাদিনী শক্তি। আচ্ছা, ওই বিদ্যুতের তারটা এসে যখন টিউবের মধ্যে, বাল্বের মধ্যে তার ক্রিয়া প্রকাশ করলো, তখনই শক্তির মূর্তি দেখা গেল, ক্রিয়া দেখা গেল। বিদ্যুতের তারে দেখতে পাবো তো আলো? পাবো না। ও আমাদের দেবতা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের আমাদের অন্যতম প্রণাম্য, আমাদের অভিন্ন হৃদয় গোবিন্দ দাসজি এসছেন, আমরা তার জন্য একটু জয়ধ্বনি প্রদান করি। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরিবল। ওনাকে একটু আসন দিন বসার জন্য। জয় শ্রী রাধে। তো রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, শ্রীকৃষ্ণের হৃদয়ে কৃষ্ণ আনন্দদায়িনী লাদিনী শক্তি যখন অমূর্ত, তখন তার নাম লাদিনী। আর ওই অমূর্ত লাদিনী শক্তি যখন কৃষ্ণকে সেবা বা বাঞ্ছা পূরণের জন্য মূর্তি নিচ্ছেন, তখনই তিনি হচ্ছেন রাধা। একটু ধ্যান দিন শব্দের দিকে। আমরা রাধারানীকে এভাবে যদি মহাজনের তাদের যে অচিন্তনীয় অনুভব শক্তিতে যদি রাধা, আচ্ছা বললাম স্বতত্ত্বতা অন্যতা প্রকার বিকার, স্বতত্ত্বত অন্যতা প্রকার বিকার, তার মানে খালি পাথরের বাটিতে দই পাওয়া যাবে যদি দুধ না থাকে? খালি পাথরের বাটিতে আপনি দুগ্ধ পাবেন, আপনি দধি পাবেন না যদি দুধ রূপ কোন তত্ত্ব পাত্রে না থাকে। মূলত সচ্চিত আনন্দময় শ্রী ভগবান হলো তত্ত্ব, আর সেই তত্ত্বের মধ্যে লাদিনী তত্ত্বের বিকার বা বিকৃতি কি করে বোঝাই বলুন তো? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, তো যে শক্তি আনন্দদায়িনী হয়ে অমূর্ত কৃষ্ণের অন্তরে আছে, বিদ্যুতের তারের মধ্যে যেমন বিদ্যুৎ প্রবাহ শক্তিটা আছে, সেটা বাল্বে বা ইলেকট্রিসিটি পাখাতে না দিলে সেই শক্তির ক্রিয়া দৃশ্যমান হয় না, ক্রিয়ামান হয় না, তেমন অমূর্ত অবস্থায় লাদিনী। আর ওই শক্তি কৃষ্ণ সেবা, কৃষ্ণ বাসনা পূরণের জন্য যখন মূর্তি নিয়ে সামনে দাঁড়ায়, তার নামই হলো কৃষ্ণের প্রেম ও বিকার রাধা। এটা কেন বলছি? রাধা রানীকে আমাদের যথাযথরূপে তত্ত্ব তো অন্যতা প্রকার বিকার, তত্ত্ব তো অভিন্ন থেকে যখন অন্য রূপ নেয় তার নাম বিকার। কেমন জানেন? দুধটা অম্লযোগে দই হয়ে গেল। আচ্ছা, আমরা যখন দুধ পান করি তখন দই পান করি কি? আমরা যখন জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, দুধ পান করি তখন দই পান করি না। দুধটা তত্ত্বত অম্লযোগে দধি হয়ে গেল, দধির স্বাদ আলাদা, দুধের স্বাদ আলাদা। তত্ত্বত লাদিনী, কিন্তু তিনি রূপ নিলেন। আপনারা জানেন আমরা সোনা, স্বর্ণকারের শিল্পের দ্বারা নেকলেস করি, হাতের বালা করি, কানের দুল করি। সোনার এক ডলার সোনা, এক ভরি সোনা বিবাহবার্ষিকীতে নিজের স্ত্রীর হাতে দিলেন, ওতে আনন্দ পাবে বটে, দামি মূল্যবান সোনা উপহার দিয়েছেন স্ত্রীকে, কিন্তু বলবে সুরক্ষিত করে রেখো আলমারির মধ্যে, যেখানে সেখানে রেখো না। আলমারিতে রাখতে গিয়ে ওই বধূর মনে মনে একটা স্বাদ জাগে, সোনা এনেছো, উপহার দিয়েছো, ভালোবাসার উপহার, কিন্তু এটা যদি গলার একটা হার করে আনতে তাহলে আর সিন্ধুকে আবদ্ধ হতো না, গলে পড়ে শখ মিটত, আনন্দ পেতাম। তেমনি কৃষ্ণ প্রেম লাদিনী শক্তি অমূর্ত অবস্থায় ভগবানের আনন্দদায়িনী শক্তি রূপে যেটা ভেতরে, ওটা সোনার মতো, কিন্তু যখন বিকার হয়ে, যখন বিকৃত হয়ে অলংকার হলো এই কৃষ্ণ প্রেমের পূর্ণ পূর্ণিমা, কৃষ্ণ প্রেমের পূর্ণ প্রতিমা, রাধা রূপ নিলেন একটি শক্তি। এ কথা কার না জানা, কিন্তু বারবার অনুভূতিতে আসতে হবে। রাধা তত্ত্বে যদি শিথিলতা হয়ে যায় তাহলে যুগল উপাসনায় আমাদের দৃঢ়তা আসবে না, সেখানে স্থূল বুদ্ধি, মানসিক বুদ্ধি এসে এই যুগল ভজনের উন্নত উজ্জ্বল রসে বিঘ্নতা আসতে পারে। এই জন্য খুব সতর্ক হয়েছেন গোস্বামীরা,
রক্ত মাংসের বুদ্ধি নিয়ে যেন ব্রজলীলা না শুনি। রাস প্রবেশের আগে আপনাকে রাধা তত্ত্ব, গোপী তত্ত্ব অন্তত একটু তত্ত্বের নিরূপণ না করে ওখানে যাওয়াটা ঠিক হবে না। এটা আবিলতা আসলে আমাদের অপরাধ হয়ে যাবে। শুনে রাখুন, রাধা রানীর লীলা শুনতে শুনতে যদি মনে প্রাকৃত ভাব এসে পড়ে, রক্ত মাংসের পিণ্ড বুদ্ধি এসে পড়ে, মানস নেত্রে যদি আমার এই জগতের কামময় কোন স্মৃতি জেগে ওঠে, তবে ভজন সাধন অভিশপ্ত হয়ে যাবে, সেই দিন শেষ হয়ে যাবে। এটা খুব সতর্ক সন্দর্পণে গোস্বামীরা চলেছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। আচ্ছা লোকন করুন তো, মাটির থেকে যে মাটির ঘট হলো, ওই মাটির ঘট কাঁচা অবস্থায় যদি ভেঙে যায়, আবার মাটিতে ফিরে আসা যাবে কিনা? আবার মাটিতে ফিরে আসা যাবে কিনা? সোনার বিগলিত স্বর্ণকারের হস্তশিল্প ভাবনায় যে গলার হার হলো, হাতের অঙ্গুরি হলো, ওটা গলে আবার সোনাতে ফিরে আসা যাবে কিনা? যাবে। সোনাগুলো গলিয়ে, অলংকারগুলো গড়িয়ে আবার সোনার দলায় ফিরে আসা যাবে। কিন্তু দুধ যখন দই হয়ে গেল, দই আবার দুধে ফিরে আসতে পারবে তো? আদৌ সম্ভব না। এই জন্য বললেন দেহ ভেদং গতৌ তৌ। এই দুটি দেহ দুটি নয়, এক। রাধা কৃষ্ণ এক আত্মা। এইভাবে ভাবলে আমরা রাসে পৌঁছাতে পারবো, যুগল মাধুর্য লীলার অধিকার পাবো। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরে অন্যান্য বিলাসের রস আস্বাদন করি। অগ্নি আর তায়ের দাহিকা শক্তি আলাদা নয়। মৃগমদ গন্ধ জৈসে অবিচ্ছেদ, অগ্নি চয় জ্বালা চাই নাহি যার ভেদ। তৈসে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলা স্বাদিতে ধরে দুই রূপ। এইগুলো না জানলে আমরা যুগল মহিমা মাধুর্য ব্রজ নিকেতনে যুগল ভজনে, রস ভজনে পৌঁছাতে পারবো না। আরাধ্য ভগবান ব্রজেস্তনায় তদ্ধাম শ্রী বৃন্দাবনের অবসনায় পৌঁছাতে পারবো না। এই জন্য রাধা হলো কৃষ্ণ প্রেমের বিকৃতি, কিন্তু ফিরে আসতে পারবে। আচ্ছা মটর দানা দেখেছেন? ছোলা, ওর আস্তরণের বাইরে দেখলে মনে হয় একটা, কিন্তু ওর মধ্যে দুটো। ছোলা ছোলা মটর দানা, ওটা আস্তরণ দেওয়া আছে না, ওটা খোসা আছে। খোসার উপর থেকে দেখলে দেখবেন একটাই দানা, কিন্তু জলে ভিজান, কয়েকদিন পর দেখবেন অঙ্কুর উদ্গম হবে, শ্বেত অঙ্কুর উদ্গম। আরো কিছুদিন জলে রাখুন, দেখবেন দুটো দল বেরোলো। দেখছি তো বাইরে দিয়ে একটা, আসলে ওর মধ্যে একটা হলে, অভিন্ন হলে দুটো দল। কোন দলটা ছোট কোন দলটা বড় এটা নির্ণয় করা যাবে কি? দুটো দল যখন বেরোলো, একই তো গো। তেমনি সেই সচ্চিদ আনন্দ ঘন, সেই রসিকল মৌদি রসিকেও শেখর শ্রী গোবিন্দ, অচিন্ত ভেদাভেদ তত্ত্বে মহাপ্রভু বলছেন এই কৃষ্ণ প্রেমটাই রাধা হয়ে এলেন। আচ্ছা দরকার কি ছিল? নিত্য গোলক বৃন্দাবনে স্বকীয়া লীলাতে রাধারানী স্বকীয়া, ললিতা বিশাখা এরা সব স্বকীয়া। তো নিত্য গোলক বৃন্দাবনে যে লীলা, সেটা ভৌম বৃন্দাবনে কেন পরকীয়াতে আসলো? কঠিন প্রস্তাবনা। যারা সম্মুখে আছে তাদের কাছে আমি অর্বাচীন বালকের মতো। তবু আজ যে স্থানে আমরা ভাগবতে পৌঁছেছি, একটু স্পর্শ করতে হবে আপনাদের কৃপা দৃষ্টি। গুরু মহারাজ সারা জীবন এই ব্রজলী লীলাকেই নিয়ে তার ছিল ধ্যান, স্মরণ, মনন, উপাসনা, হরি কথা। এই জন্য তারই কৃপা, আপনাদেরই প্রসন্ন দৃষ্টি প্রার্থনা করছি যেন শিথিলতা না আসে। যথাযথ তত্ত্ব বিচারে সিদ্ধান্ত মঞ্জুষায় যেন শিথিলতা না আসে। এই জন্য নিত্য গোলক বৃন্দাবনে নিত্য গোলক বিহারী লীলাময় স্বকীয়াতে রাধারানী স্বকীয়া, সখীরা স্বকীয়া, পরকীয়া ছিল না। কিন্তু যোগমায়া উদ্ভাবনী শক্তিতে চিন্তা করলেন গোবিন্দকে আরো নূতন করে কিভাবে আনন্দ দেওয়া যায়। আর গোবিন্দকে নিত্য নবায়ন আনন্দ দানের জন্য যোগ শক্তি যোগমায়া চিন্তা করলেন ভৌম বৃন্দাবনে শয়ের জায়গায় পর শব্দটা বসিয়ে দিলেন। সেই নিত্য স্বকীয়া রাধারানী, নিত্য ললিতা বিশাখা মঞ্জুরিগণকে তিনি বৃন্দাবনে এনে স্বর জায়গায় পর বসিয়ে দিলেন। পরকীয়া রসেরতি উল্লাস ব্রজবিনা ইহার অন্যত্র নাই বাস। একটা জিনিস বলি, ব্রজে ছাড়া এই রাস বা রস মাধুর্য এটা স্বর্গেও নাই,
বৈকুণ্ঠেও নাই। এই জন্য তো ভৌম লীলা এত এত আস্বাদনীয়, যেটা বৈকুণ্ঠ বা নিত্য গোলক বৃন্দাবনে নাই। এই জন্য সই পর করে এনলেন, আর এনে দুর্বোধ্য এবং বাধা এগুলি সৃষ্টি করে লীলার রস আস্বাদন করলেন। এই জন্য রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। আবার এই দুটো শক্তি, ওই যে অলংকার গলিয়ে যেমন আবার সোনায় আসা যায়, মৃত্তিকার কাঁচা ঘরটা ভেঙে গেলে যেমন আবার মাটিতে আসা যায়, তেমন দুই দেহ লীলা বিলাসের জন্য হলেন, আবার ওই দুই দেহ একও করা যায়। আর ওই দুই দেহ এক হয়েই তো রাধা কৃষ্ণ মিলিত তনু আমাদের গৌর হয়েছিলেন। এই হলো এই দুই এক হবা। তো সেই লীলা বিলাসিনী, সেই লাদিনী অধীশ্বরী কৃষ্ণ প্রেমের পূর্ণ পূর্ণিমা প্রসন্ন প্রতিমা, তাদের তিনি এনেছিলেন। আর তাদের এনেই আমরা আজ একটু সামান্য স্পর্শ করব। এই রাসলীলা আলোচনা জনসমক্ষে অধিকারী না হলে করা উচিত নয়। বারবার ক্ষমা, বারবার করজোর প্রার্থনা করছি, কিন্তু সম্মুখে উপস্থিত হলে আমরা একটু জানবো, রাসলীলা যদি না থাকতো তো লীলার মুকুট থাকতো না। এটাই হলো লীলার মুকুটমণি। আর এই লীলা সাধারণ নয়, এই জন্য এর গম্ভীরতা, এর সুগভীরতা, এর সুসিদ্ধান্ত, এটি না জানলে ব্রজলীলা আমরা স্থাপন করতে পারি। চলুন, ভগবান ও পিতা রাত্রি, এই যে রাত্রি রাসলীলার, এই রাত্রি আমাদের জগতের রাত্রির মতো নয়। শারদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তং মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতা। এটি যোগমায়ার উদ্ভাবনী, নব নব আস্বাদনের এই লীলা। এটি যোগমায়া ছাড়া মায়া এখানে পৌঁছাতে পারে না। এটি মায়ার কোনো লীলা নয়, এটা জগতের কোনো নায়ক নায়িকা, জগতের কোনো প্রাকৃত রসের লীলা নয়। এই জন্য প্রথমেই বললেন ভগবান অপিতা রাত্রি, লীলা করছেন ভগবান। আচ্ছা বলুন তো, যার 7 দিন পরমায়ু, পরীক্ষিতের মতো বিজ্ঞ পরম বৈষ্ণব কুলতিলক, আর যিনি এই লীলা বলছেন সেই পরমহংস সুখদেব, যিনি নারীদের দেখেও নারীরা লজ্জা পায়নি, কারণ ভেদাভেদ বুদ্ধি ছিল না, আত্ম সমদৃষ্টি ছিল। যিনি পরমহংস, যার নারী পুরুষ ভেদ দৃষ্টি নাই, সেই পরমহংস কুলতিলক আজন্ম মায়ামুক্ত ব্রহ্মচারীর মুখে কামলীলা আস্বাদন হয়। কোন নিয়মান মনুষ্য মানুষকে কাম কথা শোনানো যায়? পর স্ত্রীর সাথে পরবধূর মিলন। এই জন্য রাসকে যেন আমরা ভিন্ন রুচি, ভিন্ন আঙ্গিক, ভিন্ন ভাবনায়, খুব কষ্ট হয়। নামের মঞ্চে রাধা কৃষ্ণ সেজে, বাঁশি সেজে, উকি দিয়ে রাসলীলা অনুকরণ করা হয়। বাবা বলতেন, গুরু মহারাজ, বলো না বলে ঢেকে দেয়া হয়। আজ রাস যদি বাদ দাও, ব্রজলীলার মুকুটটাই খসে পড়বে। রাস না জানলে কাম জয় হবে না, হৃদরোগ যাবে না। বর্তমান বিশ্বে ভয়াবহ রোগ হলো হৃদরোগ, স্ট্রোক। আর এই হৃদরোগটাই আমাদের অন্যতম রোগ। হৃদয়ে কামনা বাসনা, দেহ বুদ্ধি, দেহাবেশ। রাসলীলা শ্রবণ না করা পর্যন্ত আমাদের চিত্তে কখনো এই কাম যেতে পারে না।